চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। তো আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের জন্য পুষ্টিবিজ্ঞান বিষয়ের একটি টেক্সট বুক, এবং এটা রায় ও মার্টিন সম্পাদিত। যারা এই বইটি দেখনি তারা দেখে নিতে পারো। আমি এই বইটির একটু রিভিউ করে দিচ্ছি। তো এই বইটি অনেক দিন আগেই প্রকাশিত হয়েছিল। তো তোমরা দেখো, এখানে লেখাই রয়েছে যে ফ্রি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট বুক, অর্থাৎ এর সঙ্গে তোমরা ফ্রি প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট বুক দুটোই কিন্তু পেয়ে যাবে। আর এটা একটা স্পেসিমেন কপি। তো বইটি এভাবেই ফ্রন্ট পেজটা আছে, তো দেখতেই পাচ্ছ এটা টেক্সট বুক। তো এখানে তোমাদের কি কি সিলেবাস রয়েছে এবং বইটি কি কি রয়েছে বিশেষত্ব দেখাবো। দেখো এখানে তোমাদের এখানে যা লেখা, যিনি লিখেছেন তার নাম এখানে রয়েছে। তারপরের পেজটা উল্টালে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগস্ট 2025 আগস্ট মাসে কিন্তু এটা বেরিয়েছে, এবং এটা নতুন সিলেবাসের জন্য, তোমরা সবাই জানো। আর এই বইটির মূল্য রাখা হয়েছে 220 টাকা মাত্র। তো এটা তোমরা বিভিন্ন বুক স্টলে বিভিন্ন ছাড়ে তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে কিন্তু এভাবে সিলেবাস সম্পর্কে বলা রয়েছে। তারপরে আমরা এখানে টোটাল যে তোমাদের সূচিপত্র, সেই সূচিপত্রটা আমরা এখানে পাবো। যেমন তোমাদের ইউনিট 1 প্রত্যেকটা পার্ট যেগুলো রয়েছে, যেমন পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা, তার যে 3টে পার্ট রয়েছে সেগুলো কোন কোন পেজে। তারপরে সমাজের জন্য পুষ্টি ইউনিট 2তে যে ভাগগুলো রয়েছে দুটোই রয়েছে। তো এই দুটো ইউনিট 1 এবং ইউনিট 2 মিলেই কিন্তু তোমাদের 4th সেমিস্টার, এবং তার যে বিভিন্ন ভাগ রয়েছে সেই ভাগগুলো তোমাদের করতে হবে। তারপরে তোমাদের নমুনা প্রশ্নপত্র যেভাবে হবে সেটা কিন্তু দেখানো হয়েছে। তো খুবই ভাইটাল, তোমরা একটু দেখে নেবে। শেষে আমি আলোচনা করব নমুনা প্রশ্নপত্র কেমন প্রশ্ন প্যাটার্ন হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা এই চ্যাপ্টারটি তোমাদের কেমন আলোচনা করা এখানে রয়েছে। দেখতেই পাচ্ছ পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা তোমাদের এভাবেই আলোচনা করা রয়েছে, টেক্সট বুক যেভাবে মোটামুটি হয়। তো রায় মার্টিন এখানেও কিন্তু ডিটেলস আলোচনা তোমাদের জন্য করেছে। বা তোমরা এরপরে যে সহায়িকা বই বা রেফারেন্স বুক যেটা বেরোবে সেটা থেকে তোমরা আরও বেশি উপকৃত হবে বলে মনে করি। তো দেখতেই পাচ্ছ, কিন্তু টেক্সট বুক পড়া খুবই জরুরি, কারণ যতই তোমরা রেফারেন্স বুক পড়ো না কেন, টেক্সট বুকের একটা আলাদা গুরুত্ব আছে। ওখান থেকে তোমরা বিভিন্ন নোটস করতে পারবে, এবং ডিটেলস কিছু প্রশ্নের উত্তরও কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু পয়েন্ট আকারে তোমাদের রায় মার্টিন এই চ্যাপ্টারগুলো করেছে। তো এই বইটি বিভিন্নভাবেই আলোচনা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি পয়েন্টে। টোটাল পেজ আমরা দেখে নেব। তো দেখো 224টি পেজ টোটাল করা হয়েছে। এরপরে আমরা দেখে নেব তোমাদের যে প্রশ্নপত্র যেভাবে হয় সেই প্রশ্নের নমুনা সেট আমরা দেখে নেব, কটি নমুনা সেট রয়েছে এবং কিভাবে তোমাদের প্রশ্নপত্র রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নাবলী রয়েছে 2 নম্বরের প্রশ্নাবলী রয়েছে এখানে কিছুগুলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেরকম প্রশ্ন কিছু এখানে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিষয়ভিত্তিক তোমাদের যে দুটো বিষয় অর্থাৎ চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এখানে আলোচনা রয়েছে। এরপরে আমরা দেখব মডেল কোশ্চেন পেপার, অর্থাৎ সেমিস্টার 4-এর জন্য তোমাদের যে 35 নম্বর থাকছে, সেই 35 নম্বরের কেমন প্রশ্নপত্র হবে সেটা দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে 5টি প্রশ্ন রয়েছে। তো প্রত্যেকটারই কিন্তু অথবা রয়েছে, 5টি প্রশ্নই কিন্তু করতে হবে 2 নম্বর করে। তো এসএ কিউ টাইপ তোমরা দেখতেই পাচ্ছ এখানটায়। তো এখন যে নিয়ম আসছে সেখানে সেই নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু এখানে বেশি অপশান পাবে। তো এরপরে লং প্রশ্ন রয়েছে, লং প্রশ্নই দেখতে পাচ্ছ 5 × 5 25। তো এখানেও তোমাদের 5টি করতে হবে 5 নম্বর করে। তো এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অথবা করে রয়েছে। তোমরা এই এর দাগ যেমন প্রশ্নটা রয়েছে তার আবার অথবা রয়েছে, আবার বির দাগের অথবা রয়েছে। দুটোর মধ্যে তোমরা বেছে নিয়ে টোটাল 5টি প্রশ্নের উত্তর দেবে। এখানে 25 মার্ক রয়েছে, আর এখানে 10 মার্ক, এই নিয়ে টোটাল কিন্তু 35 মার্ক রয়েছে। তো এরকম সেট এখানে একটা, আরও একটা সেট এখানে নিচে দেওয়া রয়েছে, দুটো সেট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে আমরা পেজ উল্টালে আমরা আরও দুটো কিন্তু মডেল সেট এখানে পেয়ে যাচ্ছি। এখানেও সেট 1, আবার এখানে সেট 2। তো 4টি সেট আমরা পেয়ে যাচ্ছি এই বইয়ের মধ্যে। আশা করছি তোমরা উপকৃত হবে। আর তোমাদের এর যে রেফারেন্স বইটা বেরোবে সেটাও তোমাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে,
বেরোলে তোমরা সেখান থেকেও আশা করছি তোমরা উপকৃত হবে। তো এই হচ্ছে তোমাদের পুষ্টিবিজ্ঞান সম্পর্কিত আলোচনা। তো আশা করছি তোমরা এর দ্বারা উপকৃত হলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই।